নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3 অঙ্ক নাম্বার 27 এবং 28 এই দুইটি অঙ্ক আমরা সমাধান করব। দেখো, 27 এবং 28 আমরা অঙ্ক উঠে নিয়েছি। এখান থেকে সর্বপ্রথম আমরা 27 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। বলা হয়েছে যে x+2, x+3, x+4 এবং x+5 -48 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, x+2 এর সঙ্গে আমরা x+5 উঠাই নেব। x+2 এরপরে x+5, x+3, x+4, এরপরে -48। দেখো যে ব্যাপারটা এখানে, যে আমরা জাস্ট শুধু x+5 কে আমরা সামনে নিয়ে এসেছি, এরপরে x+3, x+4 আমরা কেন নিয়ে আসলাম এখানে? দেখো, এই দুটা রাশি মিলে আমরা যদি কাজ করি, আবার এই দুটো রাশি মিলে আমরা যদি কাজ করি, তাহলে এখানে 2 আর 5 যদি যোগ করি তাহলে আমরা 7 পাই। আবার এখানে 3, এখানে 4 যদি আমরা যোগ করে দেই তাহলে 7 পাই। আমরা একই রকম রাশি পাওয়ার জন্য আমরা শুধু এই রাশিগুলো সাজিয়েছি। তাহলে এরপরে আমরা এখন এই এক্স এক্স দিয়ে আমরা x+5 কে গুণ করবো, আবার 2 দিয়ে x+5 কে গুণ করবো। এইখানে এক্স দিয়ে x+4 কে গুণ করবো, আবার 3 দিয়ে x+4 কে আবার গুণ করে দেবো। যদি আমরা গুণ করি, দেখো এক্স আর এক্স গুণ করলে আমরা পাই x² প্লাস এক্স আর 5 গুণ করলে পাই 5x প্লাস 2 আর এক্স গুণ করলে পাবো 2x প্লাস 2 আর 5 গুণ করে পাবো 10। আবার এখানে এক্স আর এক্স যদি আমরা গুণ করি পাবো x², এরপরে প্লাস এক্স আর 4 গুণ করলে পাবো 4x, এরপরে 3 আর এক্স যদি আমরা গুণ করি তাহলে পাবো 3x প্লাস, এরপরে 4 আর 3 যদি গুণ করি তাহলে পাবো 2x, এরপরে -48। দেখো যে এখানে আমরা x+2 দিয়ে আমরা এটাকে গুণ করেছি, আবার x+3 দিয়ে এটাকে আমরা গুণ করেছি, গুণ করে আমরা এটা পেয়েছি। এখন আমরা এই x+5 আর x+2 এটাকে আমরা যোগ করে দেব, আর এই পাশে x+4 আর x+3 কে আমরা যোগ করে দেব। x² প্লাস 7x প্লাস 10, আবার এখানে x² প্লাস 4 আর 3 যোগ করলে হয় 7x প্লাস 12, এরপরে -48। এখন দেখো যে এখানে x² প্লাস 7x, আবার এই রাশি তো x² প্লাস 7x, তাহলে আমরা এখান থেকে x² প্লাস 7x সমান আমরা a ধরে নিতে পারি। যদি আমরা a ধরে নেই, a প্লাস 10, এখানে x² প্লাস 7x সমান আমরা a ধরে নেব a প্লাস 12। যদি আমরা এটা a ধরে নিই থাকে 12, এরপরে -48। এখন আমরা এখানে x² প্লাস 7x সমান আমরা a ধরে নিয়েছি, সেটা আমরা এখানে লিখে দেব। ধরি x² প্লাস 7x ইকুয়াল টু a। আমরা x² প্লাস 7x সমান ধরে নিয়েছি a। এখন আমরা এটা দিয়ে এটাকে গুণ করে দেব। a দিয়ে কে গুণ করলে পাই a², এরপরে প্লাস a আর 12 গুণ করলে পাবো 12a, 10 আর a গুণ করলে পাবো 10a প্লাস 10 আর 12 গুণ করলে পাবো 120, এরপরে -48। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। a² প্লাস এখানে 12 আর 10 যদি আমরা যোগ করে দিই তাহলে পাবো 22a প্লাস এখানে দেখো 120 -48, এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো 72। এখন আমরা এটাকে মিডল টার্ম করব। মিডল টার্মের নিয়ম হচ্ছে মাঝখানের রাশিকে যোগ বিয়োগ করে মাঝখানেরটা সমান হতে হবে, এবং মাঝখানেরটা গুণ করে প্রথমেটা এবং শেষেটার গুণফলের সমান হতে হবে। তাহলে আমরা এমন একটা রাশি নেব
এ স্কোয়ার প্লাস, এটাকে আমরা ভেঙে নেব, 80a প্লাস 4a, এরপরে প্লাস 72। এখন আমরা এখান থেকে কমন নেব, এটার ভিতর থেকে আমরা এ কমন নেব, আর এখান থেকে আমরা 4 কমন নেব। যদি আমরা এ কমন নেই, এখানে দুটা এ স্কোয়ার মানে দুটা এ, তাহলে একটা এ চলে আসলে থাকে আর একটা এ প্লাস, এখান থেকে এ চলে আসলে থাকে 80। এরপরে এখান থেকে প্লাস 4 কমন নিলাম, থাকে এ, এরপরে প্লাস 18, 4 আর 18 যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো 72। এখন আমরা এই দুটা রাশির ভিতর থেকে আমরা দেখো এ প্লাস 18 আমরা কমন পাই, তাহলে এ প্লাস 18 আমরা কমন নিলাম, এ প্লাস 80 কমন নিলে থাকে এ প্লাস 4, এ প্লাস 4। এখন আমাদের দেখো যে এখানে আমরা যদি অ্যান্সার লিখি তাও হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে বলা হয়েছে যে এক্স, আমাদের এই রাশির ভিতরে কোথাও এ লেখা নাই, সেজন্য আমরা এর মানটা আমরা বসিয়ে দেব। তাহলে এর মান আছে এক্স স্কোয়ার প্লাস 7x, এটা আমরা বসিয়ে দেব, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস থাকে 80। এরপরে এখানে এর মান এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 4, এটাই আমাদের নির্ণয়ের অ্যান্সার। তার মানে আমাদের অ্যান্সার চলে এসেছে। দেখো বলা হয়েছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা সর্বপ্রথম রাশিগুলোকে সাজিয়ে নিয়েছি, এক্স প্লাস 2 এর সঙ্গে আমরা নিয়েছি এক্স প্লাস 5, আর এক্স প্লাস 3 এর সঙ্গে আমরা নিয়েছি এক্স প্লাস 4, আর এখানে যা আছে তাই। এরপরে আমরা কি করেছি, এখানে এই রাশি দিয়ে এই রাশিকে আমরা গুণ করেছি, এই রাশি দিয়ে এই রাশিকে আমরা গুণ করেছি, গুণ করে আমরা এটা পেয়েছি। এরপরে আমরা 5x প্লাস 7x যোগ করে দিয়েছি, এখানে 4x প্লাস 3x কে আমরা যোগ করে দিয়েছি, যোগ করার পরে আমরা এটা পেয়েছি। এরপরে আমরা এখানে কি করেছি দেখো, যে x প্লাস 7x আর এখানেও x প্লাস 7x, এটা সমান আমরা এ ধরে নিয়েছি, ধরলে থাকে 10, a প্লাস 10, আর এখানে থাকে a প্লাস 12, আর এখানে মাইনাস 40। এরপরে আমরা a প্লাস 10 দিয়ে আমরা a প্লাস 12 কে গুণ করেছি, গুণ করার পর আমরা এটা পাই। এরপরে এখানে আমরা যোগ বিয়োগ করে আমরা এটা পেয়েছি, আর এটাকে ডেল রান করছি, ডেল রান করার পরে এটা আমরা কমন নিয়েছি, কমন নেওয়ার পরে আমাদের অ্যান্সার চলে এসেছে এটা। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 28 নাম্বার অঙ্কটি সমাধান করব। 28 এবং 27 এই দুটি অঙ্ক প্রায় সেম। ওখানে 27 নাম্বার অঙ্কে ছিল প্লাস চিহ্ন, আর এখানে মাইনাস চিহ্ন। দেখো আমরা অঙ্কটা আগে আমরা সাজিয়ে নেই, এক্স মাইনাস 1 এর সঙ্গে আমরা নেব এক্স মাইনাস 7, এক্স মাইনাস 7, এরপরে এক্স মাইনাস 3 এর সঙ্গে নেব আমরা এক্স মাইনাস 5, এরপরে মাইনাস 65। দেখো আমরা এটা সাজিয়ে নিয়েছি এই জন্য যেন এই দুটার এই দুটা রাশিতে একই রকম সাদৃশ্যপূর্ণ কোনো শব্দ আসে বা রাশি আসে, সেই জন্য আমরা নিয়েছি। দেখো যে আমরা এটা গুণ করে দেবো, এক্স আর এক্স যদি গুণ করি এক্স স্কোয়ার, এরপরে মাইনাস এক্স আর 7 যদি আমরা গুণ করি 7x, এরপরে মাইনাস 1 আর এক্স গুণ করলে হয় এক্স, এরপরে মাইনাস 1 দিয়ে যদি 7 কে গুণ করি তাহলে হয় 7। এখন আমরা এই এক্স মাইনাস 3 দিয়ে আমরা এক্স মাইনাস 5 দিয়ে আমরা গুণ করে দেবো। যদি এক্স আর এক্স আমরা গুণ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার, এরপরে মাইনাস এক্স আর 5 গুণ করলে হয় 5x, এরপরে মাইনাস 3 আর এক্স গুণ করলে হয় মাইনাস 3x, এরপরে মাইনাস 3 আর মাইনাস 5 গুণ করলে আমরা পাবো 15, এরপর মাইনাস 65। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে শুধু জাস্ট গুণ করে দিয়েছি, এই দুটো রাশিকে আলাদাভাবে গুণ করেছি আর এই দুটো রাশিকে আমরা আলাদাভাবে গুণ করেছি। কেন? দেখো এখানে 7x মাইনাস এক্স এটা মিলে হয় 8x, আর এখানে 5x মাইনাস 3x এটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাই 8x। এই দুটো রাশিকে একই রকম রূপ দেওয়ার জন্য আমরা এটাকে সাজিয়ে নিয়েছি। তো এখন দেখো যে এক্স স্কোয়ার মাইনাস 7x আর হলো x যোগ করি আমরা তাহলে পাবো 8x, এরপরে প্লাস, সরি এখানে প্লাস চিহ্ন হবে, প্লাস 7। এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 50,
এরপরে -65, হ্যাঁ যা আছে তাই থেকে যাবে। এখন দেখো যে এক্স স্কোয়ার মাইনাস 8x, এই রাশির ভিতরে এক্স স্কোয়ার মাইনাস 8x, আমরা এই রূপটা নিয়ে আসার জন্যই আমরা এই দ্বিতীয় লাইনে এই 7x শেষ থেকে আমরা সামনের দিকে নিয়ে এসেছি। এখন আমরা এটাকে এই এক্স স্কোয়ার মাইনাস 8x এর সমান আমরা পি ধরে নেব। যদি আমরা পি ধরে নেই, পি প্লাস 7, এরপরে এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস 8x সমান পি ধরে নেব। এরপরে থাকে +50, এরপরে -65। এখন আমরা এক্স স্কোয়ার মাইনাস 8x সমান আমরা পি ধরে নিয়েছি, সেটা আমরা এখানে লিখে দেব যে ধরি এক্স স্কোয়ার মাইনাস 8x সমান পি। এখন পি দিয়ে আমরা এটাকে গুণ করব আর 7 দিয়ে আমরা এটাকে গুণ করব। পি আর পি গুণ করলে হয় পি স্কোয়ার, প্লাস পি আর 15 গুণ করলে হয় 15p, এরপরে প্লাস 7 দিয়ে এটাকে আমরা গুণ করলে 7 আর পি গুণ করলে পাই 7p, এরপরে 7 দিয়ে 15কে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো 105, এরপরে -65। দেখো আমরা জাস্ট এখানে কি করেছি, এই পি প্লাস 7 দিয়ে আমরা এই পি প্লাস 15কে আমরা গুণ করেছি, গুণ করে আমরা এটা পেয়েছি। এখন আমরা যোগ করে দেব পি স্কোয়ার প্লাস 15p আর 7p যদি যোগ করি তাহলে পাই 22p, এরপরে প্লাস এখানে দেখো যে 105 আর এখানে 65, এটাকে আর যদি আমরা মাইনাস করি আমরা পাবো 40। এখন আমরা এটাকে মিডল টার্ম করবো। মিডল টার্মের নিয়ম হচ্ছে যে মাঝখানের এটাকে ভেঙে আমরা এমন সংখ্যা নেব যেটাকে যোগ বিয়োগ করলে আমরা মাঝখানেরটা সমান পাবো, আবার মাঝখানেরটা গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটার গুণফলের সমান আমরা পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে নিতে পারি, যেখানে পি স্কোয়ার প্লাস 20p প্লাস 2p, এরপরে প্লাস 40। দেখো এখানে যদি আমরা এটা যোগ করি তাহলে আমরা পাবো 20p, আর এটাকে গুণ করলে আমরা এটা আর এটা গুণফলের সমান পাবো। এখন আমরা এখান থেকে কমন নেব পি, পি যদি কমন নেই তাহলে থাকে পি প্লাস 20, এরপরে এখানে +2 কমন নিলে থাকে পি প্লাস 20। এখন আমরা এখান থেকে এই দেখো দুটা রাশির ভিতর থেকে পি প্লাস 20 কমন পাই, তাহলে পি প্লাস 20 আমরা কমন নিলে থাকে পি প্লাস 2, পি প্লাস 2। এখন আমরা পি এর মান বসিয়ে দেব। পির মান আমরা ধরে নিয়েছি এক্স স্কোয়ার মাইনাস 8x, প্লাস 20, এরপরে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 2, এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। দেখো আমাদের অ্যান্সার চলে এসেছে। এখন আমরা অঙ্কটা আবার দেখে আসি। দেখো বলা হয়েছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, তো আমরা এখানে সাজিয়ে নিয়েছি x-1, এর সঙ্গে নিয়েছি x-7, এরপরে x-3 এর সঙ্গে নিয়েছি x-5, এটা আমরা সাজিয়ে নিয়েছি কারণ আমরা দুইটা রাশিকে একই রূপ দেওয়ার জন্য আমরা সাজিয়ে নিয়েছি। দেখো এরপর আমরা এখানে কি করেছি যে x-1 দিয়ে x-7কে গুণ করেছি, x-3 দিয়ে x-5কে আমরা গুণ করেছি, গুণ করে আমরা এটা পেয়েছি। এরপরে আমরা 7x - x কে আমরা যোগ করেছি, এখানে 5x - 3x কে আমরা যোগ করে দিয়েছি, দিয়ে আমরা x² - 8x, x² - 8x দুইটা রাশিটা আমরা একই রকমের ফল পেয়েছি। এখন আমরা এই x² - 8x সমান ধরে নিয়েছি p, থাকে 7, এখানে x² - 8x সমান ধরে নিয়েছি p আর থাকে 15, এরপরে 65, এরপরে আমরা এটাকে গুণ করে দিয়েছি, গুণ করলে আমরা এটা পাই। এরপরে আমরা এখান থেকে যোগ বিয়োগ করে আমরা এটা পেয়েছি। এখানে আমরা মিডল টার্ম করেছি, মিডল টার্ম করার পর কমন নিয়েছি, কমন নেওয়ার পরে আমাদের অ্যান্সার চলে এসেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্কগুলো দেখে যদি তোমরা কিছু পরিমাণে উপকৃত হও তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।